যারা পরিশ্রম করেছিল, যারা জীবন বিসর্জন দিয়েছিল, তাদের ছেলে মেয়েরা, তাদের মা বোনেরা, তাদের ভাই বোনেরা রাস্তায় ধুকে ধুকে মরছে, কোনো বিচার পাচ্ছে না, তাদের সুচিকিৎসার ব্যবস্থা হচ্ছে না। অত্যন্ত দুঃখের ভিতর ইন্টারিম গভর্নমেন্ট তাদের সময় পার করে দিল। আবার আরেকটি সরকার আসার পায় তারা হচ্ছে। আমরা জানি না বিচার হবে কিনা। জুলাই বিপ্লবের যারা আদর্শ ছিল তাদের বিপ্লব অসম্পূর্ণ রয়ে গেছে। আমরা যারা তাদের সঙ্গী সাথী আছি, আমরা যারা তার পাশে আছি, আমরা তাদের যারা ভাই বন্ধু আছি, আমাদের এখন দায়িত্ব হয়ে পড়েছে তাদের সেই আরাধ্য বিপ্লবকে, অসমাপ্ত বিপ্লবকে সমাপ্ত করা। আমাদের এখন দরকার আরেকটি দ্বিতীয় বিপ্লবের ডাক দেওয়া। এই সরকার ব্যর্থ হয়েছে, এই দেশের নেতৃবৃন্দ তারা জুলাই সনদের বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, জুলাই শহীদদের রক্তের সাথে প্রতিজ্ঞা পালনে ব্যর্থ হয়েছে। কাজেই আমরা বলবো আমাদের আরেকটি দ্বিতীয় বিপ্লবের ডাক দেওয়া উচিত। এই মুহূর্তে দরকার আমাদের বিপ্লবী সরকার। এই বিপ্লবী সরকার এসেই দেশের সমস্যার সমাধান করবে, জুলাই বিপ্লবের বাকি কাজগুলো সমাপ্ত করবে। এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে সেই শহীদের রক্তের সাথে আমাদের প্রতিজ্ঞা ছিল যে আমরা তাদের আদর্শ, যে জন্য তারা শহীদ হয়েছে, জীবন বিসর্জন দিয়েছে, রক্ত বিসর্জন দিয়েছে, সেগুলো বাস্তবায়ন করব। বর্তমানে ইন্টারিম সরকার কি করছে আপনারা দেখতে পাচ্ছেন। জুলাই বিপ্লবের একটি শহীদেরও বিচার তারা করতে পারেনি। আগ্রাসনের পক্ষের শক্তি আওয়ামী লীগের বিগত 16-17 বছরের 28 লক্ষ কোটি টাকা এদেশের জনগণের রক্ত রিঙানো টাকা পাচার করার একটা পয়সাও তারা ফেরত আনতে পারেনি। ছেলেরা জুলাই চক্রে দাঁড়িয়ে এখনো তারা চিৎকার করে হাদির বিচার চাইতে হচ্ছে তাদেরকে। এখনো তাদের চিৎকার করে এদেশে আপামর জনগণের মুক্তির কথা বলতে হচ্ছে, এদেশে বিচারের কথা বলতে হচ্ছে, এ বিচারে সংস্কারের কথা বলতে হচ্ছে, এদেশে সংবিধানের কথা বলতে হচ্ছে, এদেশে ইসলামের কথা বলতে হচ্ছে। কিন্তু এটা তো